গোরা কি সত্যিই নেহার মেহেন্দির অনুষ্ঠানে নিজের নাম লিখিয়ে সবকিছু মেনে নিয়ে এলার জীবনের শেষ সুযোগটাও কেড়ে নেবে, নাকি ছদ্মবেশী এলা ম্যাডামের এই গোপন বেশন সফল হয়ে দলিলটা উদ্ধার করে পুরো খেলাটাই ওলটপালট করে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা মিলন হবে কতদিনের আগামী পর্বগুলোতে। দর্শক ভাই বোনেরা, যদি আপনারা এই টান টান উত্তেজনা মিস করতে না চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বের রিভিউতে এমন সব ডিটেলস আছে যা আপনাদের চোখ কপালে তুলে দেবে। আজকের এই পর্বটা শুরু হয়েছে একদম আগের পর্বের সেই টেনশন থেকে। মনে আছে তো, এলা ম্যাডাম আর বিক্রমবাবু মিলে সেই দলিল তো উদ্ধার করার জন্য কি পরিকল্পনা করছিলেন? কালকেই স্টে অর্ডারের মেয়াদ শেষ হয়ে যাবে, আর ঠিক সেই সময়ে মিস্টার সেনের বাড়িতে গোরা আর নেহার বিয়ের মেহেন্দির অনুষ্ঠান চলছে পুরোদমে। বাড়িটা আনন্দে মেতে উঠেছে, সবাই হাসছে, গান গাইছে, নাচছে। কিন্তু এলা ম্যাডামের দলের জন্য এটা একটা সুযোগের মতো। এলা ম্যাডাম তো এখন আর সাধারণ এলা নন, উনি মেহেন্দি বালি সেজে ঘোমটা দিয়ে ঢুকে পড়েছেন বাড়িতে। আর বিক্রমবাবু তো পুরো টিমের সাথে কোঅপারেট করছেন। গোরা অর্থাৎ দাদা ভাইও এই পরিকল্পনায় সামিল, কিন্তু নেহা কিছুই জানে না। নেহা ভাবছে এটা তার স্বপ্নের বিয়ের মেহেন্দি, আর গোরা তার স্বপ্নের বর। কিন্তু পর্দার আড়ালে যে খেলা চলছে সেটা যদি নেহা একবার জেনে যায় তাহলে কি হবে? চলুন একদম শুরু থেকে বিস্তারিত বলি। পর্বের প্রথম দৃশ্যেই দেখা যায় বিক্রমবাবু আর এলা ম্যাডাম একটা কোনায় দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছেন। বিক্রমবাবু বলছেন, এলা ম্যাডাম, এখন ইমোশনাল হওয়ার সময় নয়, দলিল উদ্ধার করাটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। যেভাবেই হোক কাজটা আমাদের সারতেই হবে। এলা ম্যাডামের মুখে যেন হাজারটা আবেগের ঝড় বয়ে যাচ্ছে। একদিকে নিজের বাড়ির দলিল চুরি হয়ে গেছে, অন্যদিকে যাকে ভালোবাসেন সেই গোরা এখন নেহার সাথে বিয়ের আয়োজনে ব্যস্ত। কিন্তু এলা ম্যাডাম শক্ত হয়ে বলছেন, কালকেই স্টে অর্ডারের মেয়াদ শেষ। বিক্রমবাবু, আপনি তো নিজে চোখে দেখলেন বাড়িতে মিস্টার সেনের বিয়ের আয়োজন চলছে, কিভাবে ঢুকবো আমরা? ঠিক তখনই গোরা এসে পড়ে। গোরা বলছে, আমার কাছে একটা আইডিয়া আছে, আর সেই আইডিয়াটাই পুরো পর্বের মূল চালিকা শক্তি। গোরা নেহাকে মেহেন্দির অনুষ্ঠানে ব্যস্ত রাখবে, যাতে এলা আর বিক্রমবাবুর টিম ল্যাগেজ থেকে দলিলটা বের করতে পারে। এবার আসুন মেহেন্দির অনুষ্ঠানের দৃশ্যে। পুরো বাড়ি সাজানো হয়েছে ফুলে ফুলে, আলোয় আলোয়। নেহা বসে আছে মেহেন্দির চেয়ারে, সুন্দর করে সাজানো। গোরা পাশে বসে আছে, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। নেহা বলছে, গোরা, তুমি তো জানো আমার কোনো বোন নেই, তাই আমার এই ফ্রেন্ডসরা এই বরের জুতো চুরি রিচুয়ালটা করবে, আর তোমায় ওদেরকে দারুণ দারুণ সব গিফটস দিতে হবে। গোরা কোনো মতে হাসি মুখে সাড়া দিচ্ছে, কিন্তু তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে অস্বস্তি। কারণ গোরা জানে এই মেহেন্দি তার জন্য নয়, এটা এলা ম্যাডামের মিশনের অংশ। পরিবারের সবাই আনন্দ করছে। দাদা ভাই অর্থাৎ গোরার দাদু তো বলেই ফেললেন, এতদিনে রাধা মাধব আমার দিকে মুখ তুলে চেয়েছে, আমার দাদা ভাই যোগ্য সহধর্মিণী পেয়েছে। কিন্তু এলা ম্যাডাম যখন এই কথাগুলো শুনছেন, তখন তার হৃদয়টা কেমন করে উঠছে সেটা তো শুধু আমরা দর্শকরাই বুঝতে পারছি। মেহেন্দি বালিরা এসে পড়েছে। এলা ম্যাডাম ঘুমটা দিয়ে হিন্দি মিক্সড বাংলায় কথা বলছেন। ম্যাডাম জি, আমিই তো ফোনে কথা বলেছিলাম। বাইরে গরম আর বৃষ্টি চলছে, তাই সবার অবস্থা খারাপ। কিন্তু এলা ম্যাডামের ঘুমটা খুলতে নেহা বলছে, এই গরমের মধ্যে ঘুমটা দিয়ে রাখতে কে বলেছে তোমাকে? এলা ম্যাডাম কোনো মতে বলছেন, ম্যাডাম জি, আমাদের রিচুয়াল এমনই। গোরা আশ থেকে সব দেখছে, আর মনে মনে ভাবছে, এই মহিলার গলা তো আমার চেনা চেনা লাগছে, এলা ম্যাডামের গলার সাথে মিলে যাচ্ছে কেন? এই সন্দেহটা পুরো পর্ব জুড়ে টেনশন বাড়িয়ে তুলেছে। এদিকে নেহা খুব খুশি, সে মেহেন্দি বালিকে বলছে, আমার পরের নাম লিখুন। আর এলা ম্যাডাম গোরার নাম লিখতে গিয়ে নিজের হাত কাঁপছে, কিন্তু গোরা তখন নেহাকে ব্যস্ত রাখার জন্য বলছে, নেহা প্লিজ কোঅপারেট করো, এই মেহেন্দির ইভেন্টটাই বড় সুযোগ আমাদের কাছে দলিলটা খুঁজে বের করার। নেহা কিছু বোঝে না, সে গোরার হাত ধরে বলছে, গোরা প্লিজ আমার নামটা তোমার হাতে লিখে দাও, এই রিচুয়ালটা আমাদের জন্য লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে। গোরা কোনো মতে রাজি হয়, কিন্তু তার মনে শুধু একটাই চিন্তা, দলিলটা যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করতে হবে। এখন আসুন বিস্তারিত করে বলি প্রতিটা দৃশ্যের আবেগ। যখন মেহেন্দি বালি অর্থাৎ এলা ম্যাডাম নেহার হাতে মেহেন্দি লাগাচ্ছেন, তখন নেহা হাসছে, গান গাইছে, কিন্তু এলা ম্যাডামের চোখে জল চলে আসছে। উনি ভাবছেন, যে মেয়েটা আজ আমার প্রাণ বাঁচিয়েছে বলে মনে করছে, সেই মেয়েটার জন্যই আমি এত কষ্ট করছি। কিন্তু মিশন ফার্স্ট,
বিক্রমবাবু পাশ থেকে সিগন্যাল দিচ্ছেন, এলা ম্যাডাম এখনই সুযোগ, নেহা ব্যস্ত আছে। গোরা তখন নেহাকে আরও ব্যস্ত রাখার জন্য বলছে, নেহা দেখো তোমার হাতে কত সুন্দর মেহেন্দি হয়েছে। নেহা খুশিতে